নভেম্বর মাসটা তোমাদের জন্য একটু ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে। এই নামে যদি তোমার কোনো আত্মীয় থাকে আর আজকে তার নাম জানো না, তাহলে পুরো নভেম্বর মাসটাই নষ্ট হয়ে যেতে পারে। 2025 সালে আমরা যেসব সাফল্য চাইছিলাম সেটা ঠিকমতো পাইনি, কিন্তু সামনে মাসগুলো নিয়ে আমাদের পুরো বিশ্বাস আছে, কারণ ভগবানের বাড়িতে দেরি হলেও অন্ধকার যায় না। এই বছর আমাদের ভাগ্যপত্র ভরে উঠবে, কারণ তোমার কুণ্ডলিতে এখন সবচেয়ে শক্তিশালী রাজযোগ তৈরি হচ্ছে, আর এই রাজযোগটা হলো সবচেয়ে উন্নতমী রাজযোগ। এতে আপনার কুণ্ডলিতে এখন খুব শুভ পরিস্থিতি তৈরি হচ্ছে। একটার পর একটা সব বাধা দূর হয়ে যাবে, কাজগুলো দ্রুত এগোবে, যা আপনি ভাবেননি সেটাও সফল হবে। কিন্তু আপনার অতীত ও ভবিষ্যৎ এমন যে আপনি যা ভাবেন তা প্রায়ই হয় না, কারণ আপনার কিছু খারাপ অভ্যাস আছে। ভুল মানুষদের বিশ্বাস করার অভ্যাস, দেখানোর জন্য ভান করার অভ্যাস, আর সময়ের আগে কাজের কথা সবাইকে জানিয়ে দেওয়ার অভ্যাস। আজকের ভিডিওতে আমরা এমন কিছু মানুষের কথা বলবো যারা আপনার কাছেরই, কিন্তু এই নভেম্বর মাসে আপনার জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। মানে হচ্ছে, যারা তোমাকে মেরে ফেলার কথা বলবে তারা আসলে তোমার আগানো থামাতে চাচ্ছে। তারা তোমার কাজেও বাধা দেবেন, সাথে সাথে জাদুটোনাও চালাবেন। আজ যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখো, তাহলে রাজযোগের সুবিধাও নিতে পারবে না, আর শত্রুদের ফাঁদেও পড়ে যাবে। গুরুজি আজ সতর্কতা দিয়েছেন, কি মিষ্টি খবর আসছে আর শুভ ঘটনা ঘটবে গ্রহের গতিবিধির উপর ভিত্তি করেই এক এক কথা বলেছেন। যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে নভেম্বর মাসে এত টাকা তোমার কাছে আসবে যে গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু আজ এই ভিডিওটা যদি নজর আন্দাজ করে দাও, তাহলে যেটা তোমার কাছে আছে শত্রু সেটা ছিনিয়ে নিয়ে যাবে। সবচেয়ে আগে বজরঙ্গবলীর সৎ ভক্তরা এই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট বক্সে লেখা জয় শ্রীরাম দিতে। পুরো মাস ভক্তি করে থাকলে বালাজি মহারাজের দয়া তোমার উপর থাকবে। প্রথমেই বলতে চাই, আমাদের জীবনে অনেক সময় এমন মানুষ থাকে যারা আমাদের বিশ্বাস দেয়, যাদের উপর ভরসা করে আমরা অনেক কিছু করি, কিন্তু পরে তারা নিজেদের বিশ্বাস বদলে ফেলে, তাদের দেওয়া প্রতিশ্রুতি থেকে পিছু হটে যায়। প্রতিবার তারা নতুন কোনো গল্প বানিয়ে ফেলে, পুরনো কথা উঠলে তারা সেই কথা পাল্টিয়ে দেয়। তোমার জীবনে এমন কিছু মানুষ আছেন যাদের উপর ভরসা করে তুমি হয়তো বিনিয়োগ করেছো বা কোনো কাজ শুরু করেছো, বা তাদের পরামর্শ মেনে কিছু করেছো। এমন কিছু করেছো যার জন্য আজ তুমি আফসোস করছো। আসলে তারা তোমাকে সঠিক পরামর্শ দেয় না, সঠিক পথ দেখায় না। তারা তোমাকে মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি দেয়, যাতে তুমি ফেসে যাও, তোমার টাকা আটকে যায়, আর তুমি কেঁদে চিৎকার করো। তাদের তোমাকে কাঁদতে দেখে অনেক আনন্দ হয়। এর পাশাপাশি তোমার কথাগুলো যেগুলো তুমি বলেছো, সেটা তুমি কারোর জন্য বলো বা অন্য কারোর জন্য। এমন কিছু মানুষ আছে যারা সেটা উল্টে পাল্টে করে, মানে আপনি যেটা কারোর জন্য বললেন সেটি সেই ব্যক্তির কাছে গিয়ে বলে দেন। এমন মানুষ আপনার জীবনে আছেন যারা এখানে ওখানে গোপনে কটাক্ষ করে। এমন কিছু মানুষের ব্যাপারেও নভেম্বর মাসে গুরুজি আপনাকে সাবধান করে বলছেন, কারণ এরা অস্টিনের সাপের মতো, একটা বিষাক্ত সাপ যা সবসময় আপনার কাছাকাছি থাকে, আর আপনি ওর ওপর বিশ্বাস করেন, কিন্তু ও আপনাকে কখনোই কামড়াতে পারে। তাই কারো পেছনে কারো খারাপ কথা বা কোনো বিষয় কাউকে বলবেন না, কারণ কেউই বিশ্বাসঘাতক হতে পারে যারা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। একই সঙ্গে কিছু মানুষ এমনও আছে যারা লাভ দেখলে তোমার কাছে ঘেঁষাঘেঁষি করবে। মানে নভেম্বর মাসে তাদের তোমার দরকার হবে, তখন তারা তোমার কাছে ঘুরে বেড়াবে, তোমার সাথে কথা বলবে, বারবার তোমাকে সবকিছু জানাবে। কিন্তু যেই মুহূর্তে নভেম্বর মাসে তাদের কাজ শেষ হয়ে যাবে, তারা অদৃশ্য হয়ে যাবে, তোমার জীবন অসম্পূর্ণ রেখে চলে যাবে। এমন লোকদের থেকে দূরে থাকো যারা নিজের লাভের জন্য তোমার সঙ্গে জুড়তে চায়। তোমার জীবনে প্রতিটি মানুষের জন্য অনেক জায়গা আছে, কারণ তুমি একেবারে সৎ হৃদয়ের মানুষ এবং তুমি ঠিক তাই চাও। আমি চাই যতটা সম্ভব সবাইকে সাহায্য করি, কিন্তু সবাই তোমার সুযোগ নিয়ে চলে। তারা তোমার কাছ থেকে জ্ঞান নেয় আর পরে তোমারই অবমাননা করে। তোমার জীবনে এমন কিছু মানুষ আছে, তোমাকে খুব সতর্ক থাকতে হবে, নাহলে নভেম্বর মাসে তারা তোমাকে এমন একটা বড় তান্ত্রিক কাজেও জড়িয়ে ফেলতে পারে। গুরুজি পরের ভিডিওতে 3 জন মানুষের নাম বলেছেন। তুমি যদি নভেম্বর মাসে ওই 3 জন থেকে দূরত্ব বজায় রাখো, তাহলে বুঝে নাও সব ঝুঁকির সম্ভাবনা শেষ হবে, আর তোমার সময় অনেক ভালো আর সুখের হয়ে উঠবে। এতটুকু খেয়াল রাখো এমন কিছু মানুষ থেকে দূরে থাকার, যারা তোমাকে বারবার তোমাকে মানসিকভাবে দুর্বল করে তোলে। তোমার আশেপাশে এমন কিছু মানুষ থাকবে যারা বারবার তোমাকে বিরক্ত করবে, বলবে তুমি যদি আমাদের নির্জন হও তাহলে আমাদের জন্য এটা করো, তুমি যদি আমাদের নিজের হও তাহলে আমাদের জন্য ওটা করো, আমাদের টাকা দাও, আমাদের জন্য এই কাজ করো। যদি কোনো নিজের আত্মীয় এমন বাক্য বারবার বলে, তাহলে তার থেকে দূরে থাকার চেষ্টা করো, কারণ কতদিন তুমি আবেগের জালে আটকে থাকবে আর তাকে নিজের মনে করে তার সম্পর্ক বজায় রাখতে গিয়ে নিজের ক্ষতি করবে। গুরুজি তোমাকে বলছেন নভেম্বর মাসে এসব সবকিছু থেকে পুরোপুরি মুক্তি নিতে, নইলে অনেক পস্তাতে হবে। আর সাথে সাথে তোমার এখনো সুযোগ আছে
তাড়াহুড়ো করো না, সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিও না, এবং নিজেকে সবসময় এই কথাটা বুঝিয়ে বলো যে আমি যাদের ওপর ভরসা করছি তারা সত্যি ভরসার যোগ্য কি না। না হলে আমার কাছে এটা খুব বড় একটা ভুল হয়ে যাবে। হতে পারে গুরুজির এই ভিডিও তোমার জীবনে বড় কোনো খারাপ ঘটনা থেকে তোমাকে বাঁচিয়ে দেবে বা আরেকটা নতুন মাস নষ্ট হওয়া থেকে রক্ষা করবে। তাই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তুমি কিভাবে এই মানুষগুলোকে চিনবে, গুরুজি কিছু উপায় বলেছেন, তাদের উপর ভিত্তি করে তুমি এটা চিনে নিতে পারবে। তুমি বুঝতে পারবে যে তোমার চারপাশে যারা আছে তারা সত্যিই তোমার নিজের মানুষ নাকি লুকিয়ে থাকা ঠগ। বিষয়টা স্পষ্ট। প্রথমেই তোমার আগামী 30 দিনের মধ্যে চেষ্টা করতে হবে তাদের পরীক্ষা নেওয়ার। পরীক্ষা কিভাবে নিতে হবে? ধরো তাদের একটু টাকা দিয়ে দেখো, বা তাদের হাতে এমন কোনো জরুরি কাগজ রেখে দাও যা তোমার জন্য খুব বেশি দরকারি নয়। এই ধরনের ছোটখাটো পরীক্ষা তোমাকে তাদের দিতে হবে। তারা কি তোমার কাগজপত্র ঠিক মতো রাখে? টাকা নেওয়ার সময় কি তারা নিজের আসল রূপ দেখায়? তোমার ফোন ধরতে তারা কি বন্ধ করে দেয়? এইভাবেই তোমাকে তোমার নিজের মানুষদের পরীক্ষা নিতে হবে। যাদের নিয়ে তোমার সন্দেহ আছে তাদেরকে ছেড়ে দাও। ধরো তুমি বাজারে যাচ্ছ আর হঠাৎ কারোর সঙ্গে তর্ক শুরু হয়ে যায়। তুমি জানো তুমি ভুল করনি, তাই তুমিও তখন প্রতিক্রিয়া জানাতে শুরু করো। এখন তোমার সঙ্গে যারা ছিল তারা সেখান থেকে পালিয়ে যায়, তোমার পক্ষে দাঁড়ায় না বা চুপ থাকে। এসব অনেক বড় কথা। যারা তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় তারা তো তোমার নিজেরাই, কিন্তু যারা পালিয়ে যায়, চুপ করে থাকে, বুঝতে হবে তারা তোমার নিজের নয়। আর একই সঙ্গে এটাও দেখো, ধরো তোমার কোনো লাভ হয়েছে ব্যবসায়, কোনো লাভ হয়েছিল চাকরিতে, যদি কোনো কাজ হয়ে যায় তাহলে আপনাকে দেখতে হবে কে খুশি হচ্ছে আর কে আপনার থেকে ঈর্ষা করছে। মানুষের মুখ থেকে, চোখ থেকে, তাদের ভঙ্গি থেকে আপনি বুঝে নিতে পারবেন আসলে কে খুশি আর কে ঈর্ষার আগুনে ভিতর থেকে পুড়ছে। যে মানুষ আপনার বিরোধী হবে, যে মানুষ আপনার শত্রু হবে, যে নভেম্বর মাসে ঝুঁকি তৈরি করবে, সেই মানুষের মুখে স্বার্থপর হাসি দেখা যাবে। এমন এক হাসি যা খুব কম সময়ের জন্য থাকবে, ও একটু হাসবে, তারপর আবার চুপ হয়ে যাবে, তারপর হঠাৎ রাগে ভরা চোখ দিয়ে আপনাকে দেখবে। তার চোখে পানি দেখা যাবে, কারণ সে ভিতর থেকে জ্বলে উঠছে, চিন্তিত হচ্ছে। তোমাকে এতটা খেয়াল রাখতে হবে যে প্রত্যেক মানুষ তোমার নিজের হতে পারে না, এবং তোমার একটা বড় দুর্বলতা হলো তুমি সবাইকে নিজের মনে করে ফেলো এবং খুব দ্রুত কারো উপর বিশ্বাস করে বসো। সামনে গুরুজি ভিডিওতে 3 জনের নাম বলবেন যারা নভেম্বর মাসে তোমাকে মারণ ফাঁদে ফেলবে। যদি একটু সময় দাও আর ওই 3 জনের নাম জানো, তাহলে তুমি বড় বিপদে পড়া থেকে বাঁচবে। এই কথাটা খুব ভালো করে বুঝে নাও। সবচেয়ে প্রথম কথা, জীবনে সবকিছু লিখিতভাবে নিজের কাছে রাখো। অর্থাৎ যে মানুষ তোমাকে কোনো কথা দিয়েছে, কোনো প্রতিশ্রুতি দিয়েছে, বা তুমি কাউকে কিছু বলছো, তার একটা লিখিত দলিল তোমার কাছে থাকা উচিত, একটা এগ্রিমেন্ট থাকা দরকার। না হলে সম্পর্কের মধ্যে বড় ধরনের ধোঁকা হতে পারে। ধরো তোমার কাছে কিছু টাকা আছে, কোনো জিনিসপত্র বা গয়না আছে, এবং তুমি কাউকে সাহায্য করার জন্য দিচ্ছ, আর তোমার বিশ্বাস যে এটা আমার নিজের জিনিস, এটা তো ফিরে পাবে। এমন পরিস্থিতিতেও লিখিত কাগজ রাখো, না হলে মানুষ তোমাকে একদম ছেড়ে দেবে। তারা একসাথে এমন শত্রুতা তৈরি করবে যে তোমার নাম গোটা জগতেই বাজে হয়ে যাবে। গুরুজি তোমাকে সতর্ক করতে চাইছেন। পাশাপাশি এই নভেম্বরের 7 তারিখে তোমার উপর রহুর প্রভাব বজায় আছে, তাই মানুষ তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে আর বলবে আমাদের একটু ধার টাকা দরকার। 2 দিনের ব্যাপার মাত্র, 2 দিনের মধ্যে আমরা টাকা ফেরত দিয়ে দেব। তোমার খুব সাবধান হতে হবে, কারণ রহুর প্রভাব এখনো আছে। টাকা ধার দেওয়ার থেকে বিরত থাকো, আর এটা মাথায় রেখো যে এই টাকা হয়তো আর ফিরবে না। চিন্তা করো না, ওই টাকাটাই তোমাকে ধার দিতে হবে, না হলে নভেম্বর মাসে তোমার খুব বড় ধাক্কা লাগতে পারে। কাউকে ধার দিলে সেই মানুষ পরে ফোনও ধরবে না, পরে সে তোমার শত্রু হয়ে যাবে আর তোমাকে অনেক কষ্ট দেবে। আর তোমার বাড়ি যেখানে আছে, অফিস যেখানে আছে, দোকান যেখানে আছে, সেগুলো সব জায়গায় চারদিকে নজর রাখতে হবে, কারণ তোমার শত্রু যে, যার নাম আমি পরে বলবো, সে কেউই হতে পারে তোমার দরিদ্রতা, আত্মীয়, প্রতিবেশী, বন্ধু, পরিচ্ছন্ন কর্মী, বা তোমার নিজের কেউ। প্রতিবার কেউ ডেলিভারি দিতে আসলে ওর উপর নজর রাখতে হবে। তোমার আশেপাশে কেউ কোনো তন্ত্রমন্ত্র করতেছে তো, তোমার বাড়িতে কিছু ফেলে দিতেছে তো, তোমার দোকানে কিছু রেখে যাচ্ছে তো, এসব ব্যাপারগুলো বুঝতে হবে তোমাকে। না হলে পরে অনেক দেরি হয়ে যাবে আর তুমি খুব খারাপভাবে আফসোস করতে হবে। সাথে সাথে কেউ তোমার কাছে এসে বলে এই লটারি টিকিটটা কিনে ফেলো, তুমি কোটিপতি হয়ে যাবে, বা বলে এখানে ইনভেস্ট করো, এখান থেকে ভালো টাকা আয় করবে, বা এখনই টাকা দাও দ্রুত, আমি তোমাকে টাকা দ্বিগুণ করে দিয়ে দেবো। এই ধরনের সব ধরনের চুক্তি থেকে দূরে থাকতে হবে, না হলে রাহুর প্রভাবে তোমার বড় ক্ষতি হতে পারে। এই কথাটা মনের মধ্যে গেঁথে রাখো। আর একটা কথা সব সময় বুঝে নাও, তোমার পরিবারের লোকজনকেও বুঝিয়ে দিও,
তোমার দুঃখ কষ্ট সবাইকে বলতে হবে না। আজকাল পৃথিবীতে সহমর্মী কম, গুপ্তচর বেশি। যারা বেশি সহানুভূতি দেখায় আসলে তারা তোমাকে নিজের মতো দেখাচ্ছে না, বরং চেষ্টা করছে তোমার দুর্বলতা বুঝতে। তাই তারা তোমার সামনে কেঁদে যাচ্ছে, তোমাকে সমর্থন দিচ্ছে, তোমাকে সান্ত্বনা দিচ্ছে। যেমনই তুমি তোমার কষ্ট কাউকে বলবে, সে সেটা অস্ত্র বানিয়ে তোমাকে আরো বেশি কষ্ট দেবে। এটা ভালো করে মনে রাখো। সাথে সাথে কারোর সঙ্গে তোমার মনোমালিন্য থাকলে, যাকে তুমি নিজের ভাবো কিন্তু তার সাথে কথা বলতে পারো না, তখন তৃতীয় কোনো ব্যক্তিকে কাজে লাগিয়ে তোমার কথা তার মাধ্যমে তার কাছে পৌঁছানো ঠিক নয়। তোমাকে সব সময় সরাসরি সেই ব্যক্তির সঙ্গে কথা বলতে হবে, তোমার মনে যাই থাকুক, ভালো হোক বা খারাপ। কারণ মানুষ সেই কথাগুলো মেপেও ছেকে বলবে, যা তোমার আর ওই ব্যক্তির বা ওই নারীর সম্পর্ক আরো খারাপ করতে পারে। নভেম্বর মাসের এই মাসে খেয়াল রাখতে হবে এমন লোভনীয় প্রশংসার জালে পড়ে যাবে না, যা সব সময় তোমার মিথ্যা প্রশংসা করে আর তোমার পেছনে ছুরি চালায়। একটু খেয়াল রাখতে হবে, সত্যি মানুষই তোমার ভালো আত্মীয় হবে, ভালো বন্ধু হবে। ওরা কখনোই অযথা তোমার মাথায় চড়াবে না, অকারণে প্রশংসা করবে না। তুমি যদি ভুল করো ওরা তাড়া দিয়ে বলবে, কিন্তু যারা বিশ্বাসঘাতক তারা ভুল করেও তালি বাজায়। এভাবেই ওদের চিনে নেওয়া যায়। আর সঙ্গে সঙ্গে যারা তোমার পুরনো শত্রু, কেউ তোমাকে সম্পত্তিতে ঠকিয়েছে, হয়তো তোমার ছোটবেলায় কাউকে তোমায় ঠকাতে দেখেছো, কেউ তোমার সঙ্গে প্রতারণা করেছে, টাকা পয়সার ব্যাপারে তোমায় কষ্ট দিয়েছে। যদি সেই লোকদের সামনে আবার আসার সুযোগ পাও, তাদের ক্ষমা করার ভুল করো না। অনেকবার তুমি বলো পুরনো কথা ভুলে যাওয়া উচিত, কিন্তু একবার যে মানুষ তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সে আবারও করতে পারে। তোমাকে শুধু এইটুকু মাথায় রাখতে হবে যে নিমের গাছ কখনো মিষ্টি হয় না, সেটা সব সময় তিক্তই থাকে, যতই চেষ্টা করো না কেন। তাই যে একবার তোমায় ঠকিয়েছে, নভেম্বরে আর কখনো তার উপর বিশ্বাস করার ভুল করো না। না হলে অনেক আফসোস করবে আর পরে গুরুজির কথা মনে পড়বে। গুরুজি বলেছিল, একবার যারা তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে তাদের উপর আর বিশ্বাস করো না। এখন আমরা তোমাকে উপায় এবং সেই তিনজনের নাম বলবো, কারাই লোকগুলো যারা তোমার নিজের কিন্তু তোমার জীবন নিতে মরিয়া। নভেম্বরে এই তিনজন থেকে তোমার ভয়ানক ক্ষতি হতে চলেছে। যখন তাদের নাম শুনবে তোমার মাথা ঘুরে যাবে। 2 পুরুষ আর 1 মহিলার নাম গুরুজি তোমাকে জানাতে চান। কথা হচ্ছে, খুব ভালো করে শোনো। প্রথমেই তোমার কাছের একজন রিলেটিভ আছেন যাদের তুমি বারবার সাহায্য করেছো। ঝড়ের রাতে কাজ পড়লেও তুমি গিয়েছো। তাদের পরিবারের কোনো ঝামেলা হলে তুমি সেটাও মিটিয়েছো। মাঝখানে এসে মীমাংসা করেছো আর সব সময় তাদের পরিবারকে ভাঙতে দিওনি। কিন্তু এই পি নামের লোকটা তোমার জন্য এখন অনেক বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে, কারণ সে যে কোনো অবস্থায় তোমাকে ধ্বংস করতে চায়। কারণ সে সবসময় স্বার্থপর ছিল এবং নিজের উন্নতিই চায়, তাই তার মনে মিথ্যাচার আর কুচ্ছা লুকানো আছে। পি নামের এই লোক তোমাকে ভবিষ্যতে একটা বড় ধোকা দেবে। সে দেওয়ার কথা বলে কিন্তু টাকা পয়সার ব্যাপারে খুব বড় ধোকাবাজি করতে পারে। তোমার সম্পর্কে 4টা গুজবও ছড়াতে পারে আর সমাজে তোমাকে খারাপ ভাবাতে পারে। তাই গুরুজি বলছেন, যাদের নাম পি দিয়ে শুরু হয় তাদের থেকে একটু দূরে থাকো, না হলে বড় ধাক্কা খেতে হতে পারে। এবার 2 নম্বরে একজন মহিলার নাম গুরুজি তোমাকে বলতে চান। দেখো, সাধারণত মেয়েদের নিয়ে সন্দেহ করার মন হয় না। তাদের সরল মুখ দেখে, কথাবার্তার ভঙ্গি দেখে আমরা প্রায় ভুলে যাই আর ভাবি, ও তো আমার জন্য ভালো চাইছে। কিন্তু আসলে এটা নয়। পাড়ার মেয়েটাও হতে পারে, এটা আপনার ঘরের কোনো কাছের আত্মীয় হতে পারে, একসাথে কাজ করা কেউ হতে পারে, বা কোনো পুরনো বন্ধুও হতে পারে। কিন্তু সময়ের চাকা ঘোরালে নিজেরাই আমাদের বিরুদ্ধে দাঁড়ায়। তাই কোনো মেয়ের ব্যাপারে সন্দেহ করো না যার নাম ইংরেজির এম অক্ষর দিয়ে শুরু হয়। তোমার জীবনে যেই মেয়ে আছে, সে নিজের হোক বা পরের, যদি তার নাম ইংরেজির এম অক্ষর দিয়ে শুরু হয়, তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে শিগগিরই খটাস আসবে। এমন কোনো কথা বেরিয়ে আসবে যেখানে তুমি নিজেকেই অবাক হয়ে যাবে। প্রমাণ দিতে হবে, বারবার তাদের সামনে মাথা নত করতে হবে, আর তুমি বারবার সহ্য করতেই থাকবে। এতে নিজেরই ক্ষতি হবে, কারণ পরে আরো গম্ভীর অভিযোগও হতে পারে। তাই এম নামের ওই মহিলার থেকে একটু দূরে থাকো। গুরুজি তোমাকে এই পরামর্শ দিচ্ছেন, না হলে পরে অনেক বেশি আফসোস করবে। একই সঙ্গে 3 নম্বরে একজন ঘনিষ্ঠ বন্ধুর নাম বলতে চাই। এই ঘনিষ্ঠ বন্ধু তোমার জয়কে নিজের পরাজয় মনে করে। সময়ের সঙ্গে সঙ্গে তার মনে তোমার প্রতি ঘৃণা বেড়ে চলেছে এবং তার নাম ইংরেজিতে যে অক্ষর দিয়ে শুরু হয়। যে কেউ যে নাম বলে বন্ধু হোক, সে স্কুলের বন্ধু হোক, কলেজের বন্ধু হোক বা যে কোনো কাছের বন্ধু হোক, একটু দূরত্ব বজায় রাখো। না হলে এই যে নামের বলে পুরনো বন্ধু তোমার সব প্ল্যান মাটিতে মিশিয়ে দিতে পারে, তুমি বুঝতেই পারবে না কখন। এখন গুরুজি তোমাকে এই 2-3টে টিপস দিতে চাইছেন। এই টিপসগুলো মেনে চললে তোমার জীবনে ভালো পরিবর্তন আসবে, শত্রুদের দূর করতে পারবে আর এত টাকা আয় করতে পারবে যা তোমার স্বপ্নেও দেখোনি। করণীয় কি? ঘরের প্রধান দরজায় লবণ আর কর্পূর জ্বালাতে হবে। এটা নেগেটিভ এনার্জি আর খারাপ প্রভাব থেকে তোমাকে রক্ষা করবে। মঙ্গলবার আর শনিবার হনুমান চালিসা বা হনুমান অষ্টক পাঠ করতে হবে। এভাবে করলে শনি, রাহু আর যতগুলো নেতিবাচক গ্রহ আছে তাদের থেকে তোমার সুরক্ষা হবে। তুমি যেখানে কাজ করো বা যেখানে অবশ্যই রাখতে হবে, সেখানে এটা করলে নজর লাগার সম্ভাবনা অনেক কমে যাবে।
বিশেষ করে তোমার বাড়িতে যদি পিপল গাছের পাতা থাকে। সাথে সাথে গুরুজি তোমাকে একজোড়া নারকেলের এক অসাধারণ ও বিশেষ উপায় বলবেন। তোমাকে একটা নারকেল নিতে হবে, নিজের ওপর থেকে 21 বার ঘুরিয়ে বয়ে চলা জলে ছেড়ে দিতে হবে। তোমার ওপর যত বড় বড় জিনিস থাকবে তন্ত্রমন্ত্রের প্রভাব ততই হবে। এই নারকেলটা সেই জলের সঙ্গে চলে যাবে। আর প্রতিদিন ঘুমানোর আগে একটু খেয়াল করতে হবে, আজ কারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, কারা আমাকে ভুল বলেছে, কারা আমাকে কঠোর কথা বলেছে, যেন আগামী দিনে তুমি চিনতে পারো কি তোমার সাথে খেলাচুল করছে, কি তোমাকে মিথ্যা বলছে আর বারবার তোমার সাথে অন্যায় করছে। এরা সবাই সেই গাদ্দার। কাউকে কিছু বলার দরকার হলে ভালো করে ভেবে বলো, আর অযথা কথা বলো না। তোমার মধ্যে একটা অভ্যেস থাকা উচিত, সেটা হলো না বলার, কারণ এটাই তোমার সবচেয়ে বড় সুরক্ষার ঢাল। এতে তোমার সময় বাঁচবে, টাকা বাঁচবে, আর অনুভূতিও আঘাত পাবে না। যতটা সম্ভব মানুষের কাছে না বলার অভ্যেস গড়ে দাও। তুমি বারবার সাফ মনের কারণে সবসময় মানুষকে হ্যাঁ বলে দাও, আমি তোমার এই কাজ করে দেব, আমি তোমার সাথে যাব, বা আমি তোমাকে টাকা দেব। পরে তোমার সময় নষ্ট হয়, টাকা আসে না, আবার সমাজে তোমার নামও খারাপ হয়ে যায়। তাই না বলার অভ্যেস থাকলে তুমি বাঁচবে, সব ধরনের পারিবারিক রাজনীতি থেকে দূরে থাকবে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিতে ভুলবেন না। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনটাও চাপ দিয়ে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তা পূরণ করবে। দ্বিতীয় জিনিসটা কখনো মেনে নেবেন না। অহং মানুষের নিচে নামিয়ে তার অগ্রগতি বন্ধ করে দেয়। সবসময় ভদ্র হও এবং জীবনে যে আনন্দ ও সাফল্য আসে তা উপভোগ করো, কিন্তু এই আনন্দটা অন্যদের সাথে ভাগ করে নেওয়া যাক। তৃতীয় জিনিস, সবসময় সৎভাবে কাজ করে, ছোট কাজ বা বড় হোক। সততা এবং সত্য দিয়ে কাজ করা ফল সব সময় মিষ্টি হয়। যখন আপনি আপনার কাজে সততা রাখেন তখন লর্ড ভোলেন্ট এবং মা লক্ষ্মীর অনুগ্রহ আপনার জীবনে সবসময় থাকবে। আমার প্রিয় সন্তান, যদি আপনি এই বিশ্বাস করেন এবং আপনার জীবনে পরিবর্তন দেখতে চান, প্রথমে ওম নাম শিবায়া মন্তব্য করুন। আমার সত্যিকারের ভক্তরা যাই হোক না কেন এবং আমার অনুগ্রহ পেতে চাই, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং লর্ড ভোলেন্টের আশীর্বাদ অনুভব করুন। এখন আসুন আজ আপনার জীবনে যে দুর্দান্ত খবর আসছে সে সম্পর্কে কথা বলি। আমার প্রিয় সন্তান, ভোলেনাথ ও মা লক্ষ্মীর অনুগ্রহে আপনার বাড়িতে ধন সম্পদের পতন হতে যাচ্ছে। আপনি এমন সুযোগ পাবেন যা আপনাকে রাতারাতি মিলিয়নিয়ার বানাতে পারে। তোমার কাজ রং নিয়ে আসবে। ধৈর্য ধরুন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। তোমার জীবনে অনেক বড় পরিবর্তন এসেছে। আজকের দিনটি ভালো এবং যদি আপনি সঠিক পথে হাঁটেন তবে আপনার ভাগ্য আপনাকে এমন উচ্চতা দেবে যেখানে আপনি কখনো চিন্তা করেননি। কিন্তু এর সাথে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আমার প্রিয় সন্তানরা, সবসময় মনে রাখবে যে একই আচরণ তোমার সাথে থাকবে যেমন তুমি অন্যদের সাথে আচরণ করবে। তাই কাজ করে ভালোবাসা, সহনশীলতা এবং জীবনে বুদ্ধিমান। যখন তুমি আল্লাহকে ডাকবে তখন তারা তোমার প্রত্যেক প্রার্থনা শুনবে এবং তোমার প্রত্যেক অসুবিধা সমাধান করবে। এখন যদি আপনি সত্য ভক্ত এবং লর্ড ভোলেনাথ এবং মা লক্ষ্মীর উপর বিশ্বাসী হন, যেমন প্রথম এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আপনার প্রকৃত বিশ্বাস এবং ভক্তি আপনাকে যা ইচ্ছা তা দেবে। আমার প্রিয় সন্তান, আজ 108-এর সৌভাগ্যবান চিহ্ন যেই প্রকার হোক না কেন সে তার ভাগ্য উজ্জ্বল করবে। যদি আপনি জীবনে সত্যিকার ভক্তি ও বিশ্বাস স্থাপন করেন তাহলে 555 টাইপ করুন এবং দেখুন ঈশ্বর আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটান। এবং যদি আপনি রাতারাতি আপনার ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে 88 টাইপ করুন। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমার আশীর্বাদে আপনার জীবনে অনেক আনন্দ আসবে। শুধু ধৈর্য ধরো, ভালোবাসার সাথে থাকো এবং ঈশ্বর ভোলেনাথ এবং মা লক্ষ্মীর প্রতি আপনার বিশ্বাস বজায় রাখো। তার আশীর্বাদ আপনাকে এমন সব কিছু দেবে যা আপনি কল্পনাও করেননি। যারা এখনো ওম নাম করেনি, শিবায়া এই মন্তব্যে টাইপ করে সাথে সাথেই তা টাইপ করে ঈশ্বরের আশীর্বাদ পান। আমার প্রিয় সন্তান, আপনার জীবনের প্রতিটি দিন একটি নতুন শুরু এবং আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে ভাগ্যবান। এখন যদি তুমি আমার জিনিস বিশ্বাস কর তাহলে প্রথমে 108 টাইপ করুন
এবং তারপর চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপনার প্রকৃত ভক্তি এবং বিশ্বাস আপনার জীবনকে সুখী করবে। আমার প্রিয় সন্তান, আজ আপনার জন্য বিশেষ। লর্ড ভোলেনাথ এবং মা লক্ষ্মী তোমার উপর বৃষ্টিপাত করবে। তোমার জীবন সুখে ভরা হবে। শুধু ধৈর্য ধরুন এবং তাদের অনুগ্রহ অনুভব করুন। আমার প্রিয় সন্তান, যদি আপনি এই বার্তাটি পেয়ে থাকেন তবে এটি আপনার জন্য সৌভাগ্যবান, কারণ আপনার ভাগ্য যাচ্ছে। যদি আজই আপনি এটি উপেক্ষা করেন তবে এটি চিরতরে বিলুপ্ত হবে এবং আপনি কোথাও থাকবেন না। দাঁড়াও, আপনার কর্মের ফল আপনাকে অন্যকে পরিণত করবে। আমার প্রিয় সন্তান, খুব শীঘ্রই আপনি খুব ভালো মানুষ, ভালো শক্তি যোগ করতে যাচ্ছি। ওই লোকগুলো আপনার কাজের এলাকার সাথে সংযুক্ত, যা আপনাকে গাইড করবে। আপনার 99% সমস্যা শেষ হয়ে গেছে। এই মাসে আপনি একটি ভালো খবর পাবেন। এই আনন্দ আপনাকে এবং আপনার পরিবারের ক্ষতি করবে। ভাগ্য লেখাটা বদলে যাবে। এই পৃথিবী তোমার নামকে হারিয়ে দেবে। আপনি আপনার পরিবারের মুখের উপর উৎসাহ এবং আনন্দ দেখতে সুযোগ পাবেন, যার জন্য আপনি কান্না করেছেন। আমার প্রিয় সন্তানরা, দীর্ঘ অপেক্ষায় তোমার পরিবারে শান্তি আসবে, ভালোবাসা আসবে। আমিই মানুষ। তুমি এই সময়ে খুব চিন্তিত। সব কাজই খারাপ হয়ে যাচ্ছে। তুমি ঠিকমতো কিছু দেখছো না। এই বার্তা শুনুন। এই প্রশ্নটা অবশ্যই তোমার মাথায় আসবে, কিভাবে বাবা? সবকিছু বিভ্রান্ত হয়ে গেছে। তাহলে কয়েকদিনের মধ্যে এই অলৌকিক ঘটনা কিভাবে হবে? আমার প্রিয় সন্তানরা, হঠাৎ করে অলৌকিক ঘটনায় পড়ে, কিন্তু এর পিছনে তোমার জীবনের অনেক বছর ধরে অলৌকিকতার আকারে অনন্ত আনন্দে ভরে যায়। আমার প্রিয় সন্তানরা, এখন তোমার নিজেরাই পড়বে। তাদের মনের অভিযোগ দূর হবে। ভালোবাসা তোমার মনের মধ্যে বাড়বে। ধরে নিই, খারাপ অধ্যায়টি আপনার জীবন থেকে শেষ হবে এবং একটি সুন্দর অধ্যায় শুরু করবে। আমার প্রিয় সন্তান, কেন এত চাপ নিচ্ছ? তোমার মনে হয় কিছু একটা ভুল হচ্ছে কেন? আমার প্রিয় সন্তানরা, আমার হৃদয়ে সবকিছু ঘটছে। আমিই মানুষ। তুমি এই সময়ে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ। সময় বের হচ্ছে, কিন্তু তোমার জীবনে কোনো পরিবর্তন নেই। তোমার মাথায় তাদের অস্তিত্ব সম্পর্কে অনেক প্রশ্ন উঠে এসেছে। তুমি নিজেই পৌঁছেছ। তুমি আমাকে বলছো যে বাবা, আর কতদিন এই ব্যথা সহ্য করতে হবে? তুমি এমন মানুষ যে আমি কখনো খারাপ কিছু করিনি। তাহলে আমার সাথে খারাপ হচ্ছে কেন? আমি সব সময় সত্য দিয়েছি। তোমার প্রতি বিশ্বাস ছিল। আমি যে কষ্টে ভুগছি তার জন্য কি পাপ হয়েছে? আমার প্রিয় সন্তানের কথা মনে আছে। একদিন তুমি আমাকে বললে যে আমার বাবা, আমি আরো অনেক কিছু করতে চাই। আমি সমাজের থেকে ভিন্ন কিছু করতে চাই। আমি আমার পরিবারের জন্য কিছু করতে চাই, যাতে মানুষ দেখতে পায়। আমার প্রিয় সন্তান, আমি তোমার স্বপ্ন পূরণ করছি। আমি জানি তুমি আজ অনেক সমস্যার মুখোমুখি হচ্ছ, কিন্তু আমার প্রিয় সন্তানরা আমাকে জিজ্ঞেস করেছে কঠিন পথ পাওয়া যাবে, কিন্তু তুমি তোমার উদ্দেশ্য ভুলে গেছো। তুমি আর অপেক্ষা করতে চাও না। তুমি ক্লান্ত হয়ে বসতে চাও। আমার প্রিয় সন্তানকে হারাবেন না। কিছু পদক্ষেপ আছে এবং হাঁটা। তুমি তোমার স্বপ্নের কাছাকাছি এসেছ। আমিই মানুষ। তুমি অনেক কিছু চাও, কিন্তু দায়িত্ব আপনাকে হতাশ করেছে। যেদিন মানুষের ওয়ার্কিং শুনতে হবে, মানুষ তোমার স্বপ্নকে প্রশ্ন করে। এখন পর্যন্ত তোমার ব্যর্থতার কৌতুক করা যাক। এমনকি তোমার পরিবারও অনেক কিছু শুনতে বাধ্য হয়েছে। তাই এখন আপনার বিশ্বাসের অস্থিরতা আছে, কারণ আপনার জন্য আপনার পরিবারই সবকিছু। যদি আপনি অপব্যবহার করতে পারেন, আপনি সহ্য করতে পারেন, কিন্তু যদি কেউ আপনার আঙ্গুল পরিবর্তন করে, আপনার পরিবারের লোকজন আজ আপনার দিকে হাসছে। গতকাল একই মানুষ আপনার সাফল্যের উপর রক্তের অশ্রু কেঁদে ফেলবে। আপনাকে তাদের উপেক্ষা করতে হবে, যা আপনাকে উস্কানি দিচ্ছে, কারণ এটা কিছু মানুষের উদ্দেশ্য।
অন্যদের জীবন নষ্ট করার জন্য হাসি মনে করো না যে কেউ আমার দৃষ্টি থেকে লুকানো আছে। আমি প্রত্যেক মানুষের কর্মকাণ্ডের দিকে তাকাই যারা আপনার পথে কাঁটা চামচ করছে। আমি তাকে দেখেছি কে তোমার কাছে খুব দারিদ্র। তুমি এটা পছন্দ কর না, তুমি আমার সাথে কথা বলতে চাও না, কিন্তু এখনো কিছু অজুহাত নিয়ে তোমার সামনে আসে। যখনই আমি তোমার সাথে কথা বলি তুমি তার কথা শুনতে দুঃখ পাও এবং তার উদ্দেশ্য দুঃখ পাও যে তুমি দুঃখ পাবে। আমি তোমাকে খুব ঘৃণা করি, কিন্তু এখনো খুব মিষ্টি জিনিস আছে। সরাসরি তোমাকে কিছু বলে না, কিন্তু পরোক্ষভাবে তোমাকে খুব দুঃখ দেয়। অনেক কথা বলে যে আপনি এতে রাগ করছেন। তুমি তার জিনিসগুলো চিন্তা করে নিজের লক্ষ্য থেকে দূরে সরে যাও। আমার প্রিয় সন্তানরা, এই সময় আপনাকে দুঃখ বা হাসি বানিয়ে ফেলছে এমন সব মানুষের একটি উদ্দেশ্য আছে। সফল হতে বাধা দিন, কিন্তু আপনাকে থামাতে হবে না। তোমার জিহ্বার সাথে সবার মুখ বন্ধ করতে হবে। এখন তাদের সময়, তাদের খুশি হতে দাও। যখন আপনার সময় আসে তখন আপনি তাদের বর্জ্য এবং নিজেরাই দেখতে পান। আমার প্রিয় সন্তানরা নির্ভীকভাবে চিন্তা করে না। তোমার জীবনে কোন দুঃখ নেই, সবকিছু হচ্ছে যেমন তুমি নিজে করতে চাও। হারিয়ে যেও না, কারণ এটা তোমার জীবনের লক্ষ্য, থামবে না। হতাশ হবেন না, এমনকি যদি কেউ না থাকে। হাসি, ভাবছি আমি তোমার সাথে আছি। যদি তোমার বাবা মহাদেব বিশ্বাস করে তাহলে হ্যাঁ লিখুন এবং এই বার্তাটি পছন্দ করুন। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে এমন কিছু বলতে এসেছি যা তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে। যদি আমার প্রিয় সন্তানরা তোমার পিতার প্রতি বিশ্বাস স্থাপন করে তাহলে এই ভিডিওটি পছন্দ করে এবং মন্তব্যে বিয়ে করবে। ঈশ্বর লিখুন। ভিডিওর মতো মন্তব্য করছো। আমাদের অনুগ্রহ চিরকাল তোমার এবং তোমার পরিবারের উপর থাকবে, তাই ভিডিওটি ছেড়ে দিতে ভুলবেন না। হেইল কি আগামী 10 দিন বাবা মহাদেব তুমি অস্ত্র নিয়ে যাবে। খুব বড় বাবা মহাদেবের তোমার উপর ছিলেন। বাবা মহাদেব অনেক ক্ষেত্রেই আপনাকে সাহায্য করে। তুমি তোমাকে এমন ঝামেলা থেকে বের করেছে, দ্বিধা থেকে সরিয়ে ফেলা। আপনি এমন একটি ব্লক থেকে বের হয়ে গেছেন যেখানে আপনি সেই পৃষ্ঠায় দাঁড়িয়ে আছেন। এখন যেখানেই পদক্ষেপ নিতে পারবেন। যদি আপনি এখনো কাউকে নিয়ে ভাবছেন তাহলে এখন আপনি মহাদেবকে কথা বলছেন এবং সম্পর্ক নিয়েও সর্বজ্ঞ হয়ে যাচ্ছেন, তাহলে এখানেও এটা পরিষ্কার হবে। আমার প্রিয় সন্তানরা আপনার সাথে খেলতে পারে, বিশাল ভূমিকা পালন করতে পারে। আপনি এমন একটি ভূমিকা পালন করছেন যেখানে আপনার কাছ থেকে মানুষ জ্ঞান ব্যাচ করছে। আপনার মতো জ্ঞানের জিনিস এবং আপনার জ্ঞান, আপনার কোমলতা থেকে আপনার অভিজ্ঞতা। আপনি আমাকে নির্দেশনা দিচ্ছেন এমন মানুষদের দিকে যেখানে আপনার বুদ্ধিমত্তা, এখানে আপনার জ্ঞান আলোচনা করা যেতে পারে। আগামী 10 দিনে আপনি কিছু ভূমিকা পালন করছেন যেখানে মানুষ এখানে খোলা হচ্ছে যেন তারা গোয়েন্দা দ্বারা খোলা হচ্ছে। তোমার প্রিয় সন্তান 10 দিনের মধ্যে তোমার কাছে আসবে। তুমি এরকম কিছু করছো। আপনার জ্ঞান দিয়ে সাহায্য করার সুযোগ আছে। তুমি আমার দিকে তাকিয়ে দেখছো, আর আগামী 10 দিনের মধ্যে যদি তুমি গুরু খুঁজতে থাকো, যা তোমার কাছে একটা গুরু খুঁজে পাবে যা সত্যিই তোমাকে সঠিক পথ দেখাবে। ঠিকই ধরেছি। সঠিক জ্ঞান প্রদান করলে পরবর্তী 10 দিনে আপনার অনুসন্ধান সম্পূর্ণ হয়। গুরু এখন গুরুকে পাচ্ছেন আর 10 দিনের মধ্যে এখানে আসছে অনেক মানুষ। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি অনেক ভালোবাসবেন, আর এটা একটা শক্তি হবে যেখানে আপনি খুব খুশি হবেন। তুমি খুশি থাকবে। শেষ পর্যন্ত আপনি মনে করবেন যে আপনার কি প্রয়োজন সে ব্যাপারে আপনার কোন সিদ্ধান্ত আছে। যদি আপনি আপনার পরবর্তী 10 দিনের হৃদয়ে কিছু নিয়ে বসে থাকেন তাহলে সেটাও সম্পূর্ণ এবং আমি এখানে দেখতে পাচ্ছি। আমার প্রিয় সন্তানরা 10 দিন আসবে যেখানে আমি নিজেকে চিনতে পারবো। আমার প্রিয় সন্তান, তোমার বাবা মহাদেব আগামী 10 দিনে অনেক পৃথিবী সম্পূর্ণ করতে পারবে না। যদি 10 দিনের মধ্যে বিশেষ কিছু করতে চান, যেখানে আপনি স্বপ্ন দেখেন সেখানেই আপনি চান, সেখানেই আপনি স্যাটিসফ্যাকশন পাবেন এবং সেই জিনিসটা সম্পূর্ণ করবেন।
আমি এখানে দেখছি এই মানুষের ভালোবাসা চ্যাটিং পাবে যে তুমি এই মানুষটা পাবে। জনগণের সমর্থন এখানে দেখা হয়েছে এবং আপনি অনেক বেশি মোডে বাস করছেন। যদি আপনার গুরু না থাকে তাহলে আপনার গুরু 10 দিনের মধ্যে আসবে। তোমার জীবনে অনেক ব্যথা আছে এবং গুরু এখানে আছে। আপনি অনেক বেশি স্যাটিসফ্যাকশন পেয়ে যাচ্ছেন এবং আপনি যা খুঁজছেন তা ধীরে ধীরে আপনার জীবনে চলে যাচ্ছে। 10 দিনের মধ্যে আপনি আপনার বুদ্ধিমত্তার সাথে জ্ঞান নিয়ে নিজেকে আনন্দ দিচ্ছেন। আপনি একটি যাত্রা শুরু করছেন যেখানে আপনি একটি নতুন জীবন শুরু করছেন। কেউ তার জমিতে হাঁটবে, আনজয়ে যায়। উদযাপন এখানে যাচ্ছে এবং আপনি এখানে শিখছেন, বুঝতে এবং আপনার ব্লকটি মুক্তি। তুমি এখানে অনেক জ্ঞান নিয়েছ। পরের 10 দিন আপনি কারো সমর্থন পাচ্ছেন এবং আপনার সাথে কাউকে পাচ্ছেন। আগামী 10 দিনের মধ্যে আপনি যা খুঁজছেন তা সম্পূর্ণ হবে এবং আপনি আপনার মেঝে দিকে এগিয়ে যাচ্ছেন। এটা তোমার জার্নি, তুমি আর এটা লং জার্নি। আপনার পরবর্তী 10 দিন যদি আপনার উপর কোনো প্রেস থাকে, যদি আপনি বোতাম বা কোনো উদ্বেগের মধ্যে ডুবে যান, তাহলে আপনি সেই জিনিস থেকে উঠছেন। তুমি এখানে আসছো। তোমার মুকুট চক্র এখানে ব্লক করা হয়েছে। হার্ট চক্রের মধ্যে যদি ব্লক থাকে, বাকরা সক্রিয় করছে। আপনি আপনার হৃদয় জিনিস খুব ভালো মুছে ফেলতে পারেন। গভীরভাবে তুমি এমন কিছু ভাবছো যা তুমি ভাবছো। তুমি এখন পর্যন্ত নিজের জন্য পরিকল্পনা করছো। যদি তুমি ওর কথা চিন্তা কর, তাহলে তুমি এখন ওটা থেকে বের হয়ে আসছো। তুমি যা ভাবছো তা তুমি পেয়েছো। আমি এখানে দেখছি আপনি এখানে কোনো উদ্বেগের সাথে আসছেন, চাপ থেকে, বর্ণনা থেকে, এবং আপনার হৃদয়ের কিছু জিনিস এমন কিছু ছিল যা আপনিও মুছে ফেলতে সক্ষম ছিলেন না। কিছু অর্থ ব্লক ছিল। আপনিও 10 দিনের মধ্যে কোনো উদ্বেগের মধ্যে ছিলেন। যখন কেউ টাকা ব্লক করে, তখন কি হবে যে টাকা এখান থেকে আসতে পারে না? কেমন হবে? তো এই জিনিসগুলো তোমার দিকে তাকিয়ে আছে। তোমার বন্ধ টাকা তোমাকে নিয়ে আসছে আর তুমি আমার দিকে তাকিয়ে থাকো যখন তুমি এই উদ্বেগ থেকে মুক্ত। এখন আপনি আগামী 10 দিনের মধ্যে খুব খুশি হবেন। তুমি সুখী থাকবে। ভেতর থেকে কত খুশি বুঝবে। তুমি নিজেকে খুব খুশি করবে। তুমি খুব খুশি হবে, কারণ তোমার হাত খোলার আছে। যখন আমাদের হৃদয় খোলে, তখন সেটা ছোট ব্যাপার না, কি বড়। আপনিও ছোট ছোট জিনিসের মধ্যে আপনার আনন্দ খুঁজছেন। আগামী 10 দিনে আপনি দেখতে পাবেন যে আপনি যতটুকু কাজ করেছেন ততটা আপনি কাজ করেছেন। সে আজ আমার কাছে আসবে। তুমি তাকে বেছে নিয়েছ। কুকুরের দরজায় এসে ধর্ষণ করা হয়েছে। আমার প্রিয় সন্তানরা, এর আগেও আমি তোমাকে অনেকবার নির্দেশ দিয়েছি যে এই ব্যক্তিটি তোমার সাথে আছে সেটার মধ্যে ভালো নয়। আমি তার পদক্ষেপে ঠিক অনুভব করছি না। সে তোমার সাথে বসবাসকারী সব গোপন বিষয় সম্পর্কে সচেতন ছিল এবং বুদ্ধিমানভাবে তোমার শত্রুকে, যা তোমার শত্রুদের সাথে যাবার জন্য খুব বেশি সময় ধরেই সে তোমার বিরোধিতা করছে। সে তোমার অনেক দিন ধরে কোন ঝাঁকনি করেনি। সে তোমাকে হিংসা করে। আমার প্রিয় সন্তান, যখন এমন পরিস্থিতি আসে তখন আপনাকে নার্ভাস হওয়ার দরকার নেই। তোমার জানা উচিত ছিল না যে লোকটি জানতে পারবে না, এবং তুমি তাকে দূরত্ব বানিয়ে দিয়েছ যেন সে বুঝতে পারে না যে সে তার গোপন বিষয়গুলো জানত। যদি তুমি তা করো, সে তোমাকে সন্দেহ করবে না, আর তুমি তার সব কাজ ঠিকভাবে শুরু করবে তাকে দূরত্ব দিয়ে। আমার প্রিয় সন্তানের গোপন অংশীদার, আপনি তার সাথে দেখা করেছেন, খুব খারাপ। সে তোমাকে অপচয় করতে চায়, যে ভালোবাসার নাটক করেছে। এর উপর ভিত্তি করে এই সব জিনিস তাকে বা তার দেখতে দেয় না যে যদি একজন ব্যক্তি কাউকে বিশ্বাস করে, তাহলে তার সাথে কোনো বিশ্বাসঘাতকতা থাকলে তার হৃদয় খুব খারাপ হয়ে যায়। আজ আপনার হৃদয় কিভাবে এই বার্তা শুনতে হচ্ছে? আমার প্রিয় সন্তান, সব মানুষ শিখতে হবে এবং একই জিনিস করতে হবে। আমার প্রিয় সন্তান, তোমাকে বিশ্বাস করতে হবে। তোমার মহাদেব জি এবং তোমার আত্মশক্তিতে আমি জানি না যে আমি একা। আপনার সঙ্গীর সাথে কিছু হবে না।
যদি আপনার আস্থা এবং আবেগ থাকে তবে আপনি যে কোন কাজ করতে পারেন এবং কোন সমস্যা এবং পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। আমি মনে করি আপনিও সমস্যার সমাধান করবেন, কারণ আপনি অনেকবার আপনার পায়ের নিচে এই ধরনের সমস্যাগুলো ভেঙে ফেলেছেন এবং তাদের জবাব দিয়েছেন। আমার প্রিয় সন্তানরা পথ দিয়ে কিছু করার যোগ্য নয়,